জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গত ৩টি অবৈধ নির্বাচনের পরে আবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, আরও একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে। ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে হবে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে নারী সমাবেশে এসব কথা বলেন সামান্তা শারমিন। সাদিয়া ফারজানা দিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ। এগিয়ে যেতে পারবো এরকম একটা আশাবাদ আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পুরো আন্দোলনে আমরা যখন বলি যে নারীদের ভূমিকা ছিল অগ্রবর্তী, এবং সেখানে আমরা বলি যে 14 তারিখের যে অংশগ্রহণ ছিল সেটাকে আমরা মুখ্য করে তুলি। কিন্তু আমার কাছে আরেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন নারীরা ও নারীদের কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যখন তারা বলেছে যে আমাদের প্রয়োজন পক্ষে কোটা প্রয়োজন নেই, কিন্তু আপনারা মেধার ভিত্তিতে অন্তত কোটাটা বাতিল করেন, মেধার ভিত্তিতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত হোক, আমরা চাকরি পাবো, আমরা মেধার ভিত্তিতে এগিয়ে যেতে চাই। কোটার ভিত্তিতে কোটার কথা বলে যে জুলুম এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সেটার বিরুদ্ধে যখন নারীরা এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছিল, সেটা ছিল নারীদের প্রথম পদক্ষেপ এই অভ্যুত্থানে অংশ নেওয়া। এবং পরবর্তীতে আমরা 14 তারিখ দেখেছি তারা কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বয়ানকে ভেঙে চুরে হল থেকে বেরিয়ে এসেছিল, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন অভ্যুত্থানের একটি সূচনা ঘটেছিল। আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীদের যে জাগরণ ঘটেছে, নারীদের যে রাজনৈতিক অ্যাসপিরেশনের যে অংশগ্রহণ ঘটেছে, সেটার একটা পরবর্তীতে আমরা অভ্যুত্থানের পরবর্তীতে দেখেছি আমাদের যত শহীদ পরিবার আছেন, আমাদের যারা আহত আছেন, তাদেরকে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে তাদেরকে টেক কেয়ার করা, তাদেরকে দেখাশোনা করার যে দায়িত্ব নারীরা নিয়েছেন। আমি জাহাঙ্গীরনগরের কিছু স্টুডেন্টের কথা জানি, এবং যাত্রাবাড়ির কিছু নারী সংগঠকের কথা জানি, আমি নারায়ণগঞ্জের কিছু নারী সংগঠকের কথা জানি, এবং আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যারা আহত হয়েছেন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং যারা শহীদ হয়েছেন সেই পরিবারদের দেখাশোনা করার যেই আকুলতা ছিল, সেই আকুলতার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ ঘটেছে। আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন প্ল্যাটফর্মগুলো সংগঠিত হওয়া শুরু করেছে, তখন এখানে নারী নেতৃত্বরা যেভাবে অংশগ্রহণ করেছেন, এখানে নানান মাত্রার নারীদেরকে আমরা পেয়েছি। এখানে এমনও ছিলেন, আমাদের ডক্টর মাহমুদা মিতু কথা বলেছেন আপনাদের সামনে, বরিশালে তার উপর হামলা পর্যন্ত হয়েছে। শুধুমাত্র অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের গ্রাস থেকে বেরোয় আসা বিজয় দিবস উদযাপনের যে রাজনৈতিক পরিক্রমা ছিল, যে রাজনৈতিক কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করায়, সেই কর্মসূচি আয়োজন করার নেতৃবৃন্দের জায়গা থেকে সেই কর্মসূচিতে আয়োজন করার যে জায়গাটা তার ছিল, তার উপরে হামলা করা হয়েছে, তার নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। আমরা দেখেছি এখানে নানান মাত্রার যে নারী নেতৃত্ব আছে, কেউ হয়তো অফিসের কোনায় বসে চুপচাপ তার কাজটা করে যান, কেউ হয়তো নানান মাত্রার সাংস্কৃতিক আয়োজন করেন, কেউ হয়তো নারীদের নিয়ে পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছেন শুধুমাত্র নারীদেরকে সংগঠিত করার জন্য। জাতীয় নাগরিক কমিটিতে এরকম অসংখ্য নারী নেতৃত্ব জমা হয়েছেন, যাদেরকে দেখে আমরা বাংলাদেশের পুনর্গঠনের যে স্বপ্ন সেটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। এখানে এই যে নারী নেতৃত্বরা উঠে এসেছেন, এবং এদের বেশিরভাগই বাংলাদেশে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতি আছে সেটার বাইরে থেকে উঠে আসছেন। কারণ বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যদি বাপ ভাই চাচা মামা তারা রাজনৈতিক পরিবারের হন, রাজনৈতিক দলের হন, তাহলেই গিয়ে একমাত্র নারীরা রাজনৈতিক হয়ে ওঠে। কিন্তু আমাদের এখনকার যারা নারীরা রাজনীতি করতে আসছেন, তারা দেখছি তারা খুবই স্বাভাবিক মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে রাজনৈতিক স্বপ্ন নিয়ে আমাদের মাঝে এসছেন, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের
যত রকমের নারীরা আছেন, যত ধর্মের আছেন, যত বর্ণের আছেন, যত রাজনৈতিক মতবাদের আছেন, তারা একত্রিত হচ্ছেন। কিন্তু এখানে আমাদের আশার আলো এই যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে আমরা জানতে পারি যে নারীরা মোর অ্যাগ্রিয়েবল এবং তাদের মধ্যে সহনশীলতা অনেক বেশি। সেই জায়গা থেকে যেই মতবাদিক বিতর্কগুলো আছে, যে বিভাজিত হওয়ার জায়গাগুলো আছে বাংলাদেশে, সেই বিভাজনের জায়গাগুলো উতরে ওঠার জন্য নারীরা হতে পারে প্রধান স্টেক হোল্ডার, তারাই সেই পরিবর্তনগুলো আনতে পারে। এখানে আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তনে যে প্রধান রাজনৈতিক জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই নির্দেশ করতে হবে। আমরা শুধুমাত্র নারী সমাবেশে একটা কালচার দেখতে পাই, যে কালচারের মধ্যে দেখি আমরা শুধুমাত্র নারীদের কথা বলা, কিন্তু আমরা এখানে দেখছি যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক প্রয়োজন, সেই রাজনৈতিক প্রয়োজন নিয়ে কথা বলা নারীদের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে। এভাবে করে নারীরা মেইনস্ট্রিম রাজনীতিতে যুক্ত হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাই এর মধ্যে দিয়েও নারীদের কথা আমাদের বলতে পারতে হবে। আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি। আওয়ামী লীগ কত মাত্রায় এখানে অন্যায় করেছে সেইটার মাত্রা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এ রাতেও শেষ হবে না। এবং আওয়ামী লীগের দলগত বিচার চাচ্ছি আমরা। তার যে নেতৃত্বের জায়গায় যারা জুলাই অভ্যুত্থানে গণহত্যায় অংশগ্রহণ করেছে, নানান মাত্রায় এখানে যুক্ত থেকেছে, সেখানেও যদি নারীরা যুক্ত থেকে থাকে তাদেরও বিচার করা প্রয়োজন। এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। এখানে শেখ হাসিনা নারী নেতৃত্বের নামে নারীদেরকে পিছিয়ে রাখার অনেক কলাকৌশল অবলম্বন করেছে। যেখানে সংরক্ষিত আসনের নামে নারীদেরকে এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি নারী নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা বড় বাধা ছিল। কারণ এখানে দলীয় প্রয়োজনে শুধুমাত্র কতগুলো নারীর ফেস ব্যবহার করা হয়েছে। আমাদের বাংলাদেশের নারীরা এভাবে আর ব্যবহৃত হতে পারে না। এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার নিজে নারী হওয়া সত্ত্বে সে নারীর এম্পাওয়ারমেন্ট ঘটাচ্ছে, এটা বহির্বিশ্বে দাবি করেছে। এটা সম্পূর্ণ ফলস ছিল, এটা মিথ্যা ছিল। এটাও আমাদের বিচারের আওতায় আনতে হবে। এটা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এবং এই জন্যই আমরা আওয়ামী লীগের নানান মাত্রার যে অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, 15 বছরে অসংখ্য নারীর ঘর তারা ধ্বংস করেছে, অসংখ্য নারীর স্বপ্ন তারা ভুন্ডুল করেছে। কখনো এইসব নারীরা নিজেরা জেল খেটেছে। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরা তার কথা জানেন। শুধুমাত্র বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে, তার আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র নিজের কথাটা বলতে গিয়ে খাদিজা অ্যারেস্ট হয়েছিল এবং তাকে আমরা মুক্ত করতে পেরেছি অনেক পরে। এই যে জেল জুলুম নির্যাতন এই নারীরা ভোগ করেছে, সেই সাথে যারা পুরুষেরা যারা আহত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তাদের বাসার যে নারীরা আছেন, তাদের সাথে সংশ্লিষ্ট, তাদের পরিবারের সাথে সংশ্লিষ্ট যে নারীরা আছেন, তাদের উপর দিয়ে অসামান্য জুলুম চলেছে। এই বিচারগুলো আমাদেরকে চাইতে হবে। এই সামাজিক বিচার আমাদেরকে করতে হবে। এই কারণে আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি, এই কারণে আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছি। তাকে দেশে প্রত্যাবর্তন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হবে। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা তার যে রাজনৈতিক স্ফুরণ, সেটা সমাপ্তি ঘটাতে পারবে, সেটার অন্য মাত্রায় আমরা প্রবেশ করতে পারব। আমরা সে কারণে বিচারের কথা বলছি, আমরা সে কারণে সংস্কারের কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি এখনও উপদেষ্টা পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক নারী আমরা দেখতে পাচ্ছি না। যদি এমন হয় যে বিভিন্ন সেক্টরে নারীরা এখনো পিছিয়ে আছেন, তাহলে কি করলে নারীরা এখানে এগিয়ে আসতে পারবেন, সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি এবং বিচার সংস্কার পার হওয়ার পরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। শুধুমাত্র নির্বাচন নয়, এখানে 3টি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে। এই সংবিধান পুনর্লিখিত লাস্ট হয়েছিল 72 সালে এবং সেখানে সংবিধান প্রণয়ন কমিটিতে ছিল একজন মাত্র নারী, বেগম রাজিয়া খাতুন। তিনি ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি। আমরা চাই পারিবারিক যে পরিচয়, সেটার ঊর্ধ্বে উঠেও এখন গণপরিষদ যেটা সামনে আসবে, যেটা আমরা আদায় করে ছাড়বো,
সেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি থাকবে। সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে নতুন ধরনের ছাত্র রাজনীতির উদ্ভব ঘটেছে এবং এই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা চাইব ক্যাম্পাসগুলোতে নারীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে সেই সংগঠনগুলোতে সামনের নেতৃত্বে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ থাকবে। নতুন যে রাজনৈতিক দল আসছে সেখানেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় শুধুমাত্র টোকেন হিসেবে নয়, শুধুমাত্র ফেস হিসেবে নয়, শুধুমাত্র অংশগ্রহণ ভিত্তিক নয়।